হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। পরন্ত বিকেল, বাহির থেকে ক্ষীণ আলোক রোশনি এসে গাড়ির ফাঁক গলে ফারহার চোখে পড়ল। সাথে সাথে হালকা করে চোখ খুলল। নাহে আশেপাশে কেউ নেই, তাকে একাই একটা গাড়িতে রেখেছে। একটু একটু ভয় পাচ্ছে সে। আরিমার কথা তো মেনে নিল, এবার কি হবে? কিয়ৎক্ষণ পরেই ঠকঠক শব্দ ফারহার কানে এসে বাড়ি লাগল। প্রথমে পাত্তা না দিলেও একই ঘটনা যখন বারবার ঘটতে লাগল তখন তার টনক নড়ল। ফারু, শুনছিস আমায়? ফারু, এই ফারু। কোত্থেকে আরিমার গলার আওয়াজ আসছে তা তার বোধগম্য হল না, তবু কান পেতে শুনতে লাগল। আবারও সেই ফিসফিস আওয়াজ। ফারু, শুনছিস তুই? শুনতে পেলে একটা হালকা করে বাড়ি দে সিটে। ফারহা তাই করল, উত্তেজনায় তার হাত পা কাঁপছে। এবার তোর সিটের নিচে হাত দে। ফারহা আশ্চর্য হয়ে গেল, এখানে তার ফোন কে রাখল? চটজলদি মেসেঞ্জারে গেল ফারহা। সেখানে আরিমার মেসেজ। আগেই বলে দিচ্ছি, ভয় পাবি না। আমার কথা শোনো, তোর ভাইকে একটা মেসেজ দে, তারপর আমি যা বলছি তা উনাকে বলে দিবি। ঠিক আছে। এরপর আরিমা একটা বার্তা দিল তাকে, সেটা কপি করে সৌহার্দ্য ফায়ান খান নামক আইডিতে পাঠিয়ে তারপর দম নিল। ফায়ান পার্টি অফিসে বসে একটা মিটিং অ্যাটেন্ড করছিল। মেসেজের টোনে সে ফোনটা হাতে নিল। কিয়দংশ বাদেই তার মেজাজ চরম গরম হল। মেসেজটা রায়হান শেখের, যেখানে সে হুমকি দিয়েছে, সৌহার্দ্য ফায়ান খান, পারলে বোনকে বাঁচিয়ে নাও, না হলে কিছু সময়ের মধ্যেই প্রাণপ্রিয় বোনের মৃত দেহটা চোখের সামনে দেখতে পারবে। কাউন্ট ডাউন শুরু করো জিনিয়াস। পরপর আরও একটি মেসেজ আসলো, তা দেখে ফায়ানের মুখে মৃদু হাসি খেলে গেল। আজকে মিটিং এই অবধি, আমার জরুরি কাজ এসেছে। কালকে আবার মিটিং এর জন্য প্রস্তুতি নিবেন। বলেই নাদিমকে নিয়ে বেরিয়ে এলো ফায়ান। তার শরীরের রক্ত টকবক করছে। বোনের ব্যাপারে বেশিই পজেসিভ ফায়ান। না জানি কেমন অবস্থায় আছে মেয়েটা। আর আরিমা, এই মেয়েকে দেখে নিব আমি। দাফার গাল। 5 ভেড়ার ছানা সেখানেই একটা ব্রিজের উপর বসে আছে। বেলা আর সিমরান কেঁদে কেটে অস্থির। বাকি 3 যুবক নখ কামড়াচ্ছে। কয়েকবার ধমকেও মেয়েদের থামাতে ব্যর্থ তারা। এখান থেকে যেতেও পারছে না কেউ। আরিমা পৈপৈ করে বারণ করে গেছে, যেন তারা এখানেই থাকে। একটা জঙ্গল টাইপ জায়গায় গাড়ি এসে ব্রেক কষল। সাথে সাথে ফারহা ফোনটা সিটের নিচেই ফেলে রাখল, তবে সন্তর্পণে ফোনের লোকেশন ট্র্যাকিং সিস্টেম অন করে রাখল, যেন ফায়ান তার হদিস পায়। 2টা লোক এসে ধরে ফারহাকে ভিতরে নিয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, চারপাশে কেউই নেই। আরিমা আস্তে আস্তে ডেস্ক থেকে নেমে এলো। তারপর পা টিপে টিপে তাদের সাথে চলতে লাগল। ঠিক তাদের থেকে কয়েক হাত পিছনে আরিমার অবস্থান। লোকগুলো ফারহাকে রুমে শুইয়ে দিয়ে বেরিয়ে এলো। গাড়ির কাছে গিয়ে কাউকে কল দিল। আরিমা এক পলক লোকটাকে দেখে দ্রুতগতিতে দরজার কাছে গেল। লোকটা আর আরিমার মাঝে দেয়াল হয়ে আছে একটা বড় মোটাসোটা গাছ। আরিমা তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে একটা পিন বের করে নিল। তারপর ফট করে তালাটা খুলে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ কারো উপস্থিতিতে ফের চোখ বন্ধ করে নিল ফারহা। এতক্ষণ চোখ খুলে আশপাশটা দেখছিল। হয়েছে, এবার নাটক বন্ধ করো, তুমি পাস। বলেই ফারহার কাঁধে একটা থাপ্পড় লাগালো আরিমা। তুই এসেছিস? ফায়ান গাড়ি চালিয়ে ওই অবধি আসলো যেখানে 5 ভেড়ার ছানা ঘাপটি মেরে আছে। গাড়ির কাছ নামিয়ে তাদের কাছে ডেকে নিল ফায়ান। ছোট ছোট পদে তারা ফায়ানের নিকট গেল। আমার বোনের যদি কিছু হয়, তোমাদের অবস্থা কিন্তু নাজেহাল। বলেই সেখান থেকে সুরসুর করে চলে গেল। এদিকে শান্ত কণ্ঠের হুমকিতে চটে গেল আফরিদ। শালা, এতই বোন দর্দি, গার্ড পাঠাসনি কেন? এই ছাগল চেঁচাচ্ছিস কেন? শোনতে পেলে কেটে রেখে দিবে। শুভর কথায় বেশ বিরক্ত হল আফরিদ। গাড়ি ইতিমধ্যে তাদের দৃষ্টি সীমানার বাহিরে চলে গেছে। এবার তাদের মনে ও খটকা লাগছে, সৌহার্দ্য ফায়ান খান বোনকে একলা ছেড়েছে, তাও আবার গার্ডহীন। ফারহাকে যে রুমে রাখা হয়েছে, একজন লোক সেটার দরজা খুলল। লোকটা সামনে তাকাতেই ভিমড়ি খেয়ে গেল। রাখল 1 মেয়ে, হয়ে গেল 2 মেয়ে। আশ্চর্য কাণ্ডকারখানা। তাও আবার দুটোই বসে লুডু খেলছে। এই মেয়ে, তুমি কোথা থেকে এলে? লোকটার ভরাট গলার প্রশ্নে কিছুটা নড়েচড়ে বসল ফারহা। উড়ে উড়ে এসেছি। আপনার সমস্যা?
আরিমার এহেন খাপছাড়া জবাবে লোকটা আবার ভিমরি খেল, কি মেয়ে লোকরে বাবা! উড়ে উড়ে আসো আর ঝুলে ঝুলে, একটু পর এই মেয়েটার সাথে তোমাকেও মরতে হবে। আরিমা অসহায় কণ্ঠে বলল, আচ্ছা, আমাদের মেরেই ফেলবে? তা নয়তো কি, কিন্তু তুমি কেন নিজের মৃত্যু নিজে ডেকে এনেছ? আরিমা বিড়বিড় করে বলল, মৃত্যুই তো আমাকে ডেকে আনে, পিছুই ছাড়ে না। আমি কি করব গু? বান্ধবী একা মরবে, ভাবলাম সঙ্গ দেই। লোকটি টাস্কি খেয়ে গেল যেন, আহা কি বন্ধুত্ব! এদের মরতে হবে ভাবতেই কষ্ট লাগছে। কি ফুটফুটে দুটো ছানা! আমাদের মারবেন কেন? স্যারের আদেশ। কোন স্যার? বলা বারণ। আচ্ছা, আমাদের একটা শেষ ইচ্ছা রাখবেন, জেলের কয়েদিদেরও তো শেষ ইচ্ছা পূরণ করা হয়। ফারহা শুধু ড্যাব ড্যাব করে আরিমার কীর্তি দেখছে, কিন্তু পরের কথাটা শুনে তার মাথা হ্যাং হয়ে গেল। আমাদের সাথে এক দান লুডু খেলবেন, মরেই তো যাব। লোকটার আজ যেন অবাক হওয়ার পালা। কি উদ্ভট শেষ ইচ্ছা! তবুও মাথা নাড়িয়ে সায় জানাল। খেলায় টানটান উত্তেজনা চলছে। ঠিক তখনই দরজা ভেঙে ভিতরে কেউ প্রবেশ করল। আরিমা সেদিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, রং টাইমে এন্ট্রি নেন কেন নেতা সাহেব? অসহ্য! ফায়ান কিছু সময় থম মেরে দাঁড়িয়েছিল। এদিকে নাদিম ভ্যাবাচেকা খেয়ে গেছে। টাকলু দেখে ওই লোকটার কলিজা শুকিয়ে গেল। স্বয়ং সৌহার্দ্য ফায়ান খান তার সামনে। আজকে গলা কেটে রেখে দিবে। ভয়ে তার টাক মাথা বেয়ে ঘাম চিবুকে পড়ছে। হঠাৎ তখনই আশপাশ থেকে কজন লোক তাদের ঘিরে দাঁড়াল। ফারহা ভাইকে দেখে যতটুকু শান্ত হয়েছিল এবার তার থেকে বেশি ভয় পাচ্ছে। এতগুলো লোক কোথা হতে উদয় হল? ফায়ান শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আরিমা শান্ত হতে পারল না। গটগট পায়ে এগিয়ে গেল এবং ফায়ানের পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একটা গান বের করল। ফায়ান এক ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আরিমা ভ্রুক্ষেপহীন দৃষ্টি দিল সেদিকে। ফায়ানের হাতে গান ধরিয়ে দিয়ে বলল, শুট করুন, নয়তো বেঁচে ফিরতে পারব না। এত কিছুর পরেও আশেপাশের কেউই এক পা নড়ল না। তা দেখে ফায়ান মৃদু হাসল। এদিকে আরিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে নিজেই ফায়ানের হাত ধরে ট্রিগারে রাখল। তারপর একটা একটা করে গুলি ছুড়তে লাগল। কিন্তু কেউ আরিমার দিকে বা ফায়ানের দিকে গান তাক করছে না। আশ্চর্য! এর রহস্য কি? আর বুলেট নেই। আরিমার হাত কাঁপছে। বুঝাই যাচ্ছে একদম কাঁচা হাত। কিন্তু মুহূর্তেই তাদের ভরকে দিয়ে ফারহার দিকে গান পয়েন্ট করল টাকলুটা। যখনই গুলি ছুড়বে তার আগ মুহূর্তে আরিমা ঝাঁপিয়ে পড়ল ফারহার উপর, ফলে গুলিটা তার ডান বাহুতে স্থান পেল। সবাই স্তব্ধ। এত তাড়াতাড়ি সব ঘটে গেল, কেউ কিছুই করতে পারল না। সাথে সাথে অন্য একটা গান দিয়ে টাকলু লোকটাকে শুট করে দিল ফায়ান। এগুলো সে ভালোভাবেই সামাল দিতে পারত, আরিমা এসে বাধা প্রদান করেছে। আরিমা ব্যথায় কুঁকড়ে গেল। ফারহা আরিমাকে ধরে কান্না করছে। সেদিকে একবার অসহায় দৃষ্টে তাকাল ফায়ান। তারপর আরিমাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। এই ছাগল রমণীটিকে সে দেখে নিবে, খালি একবার সুস্থ হোক। ইডিয়েট মহিলা! 2 দিন পর আরিমার জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ মেলল সে, আশেপাশে তাকিয়ে বুঝতে চাইল সে কোথায়। নাকে ফিনাইলের গন্ধ এসে ঠেকতেই বুঝতে পারল সে হসপিটালে। আস্তে আস্তে সব মনে পড়ল। একই তার মুখে মাস্ক নেই, মাথায় একটা কাপড় দিয়ে ঢাকা দেখে হালকা হল সে। এই আরুর গান আসছে বলেই 6 ভেড়ার ছানা যেই আরিমার উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই কারো ধমকে তারা ছিটকে পড়ল সেখান থেকে। আরিমা প্রহর গুনছিল কখন এরা ঝাঁপিয়ে পড়ে আর হাতের সাথে মাজাও ভাঙে, কিন্তু না, ফায়ান তাদের ধমক দিয়ে সরিয়ে দিয়েছে। কি ম্যাডাম, সামান্য একটা গুলি খেয়ে 2 দিন অজ্ঞান, এত দুর্বল হলে চলে? আরিমা চেষ্টা করে সিটে হেলান দিয়ে বসল। তার দৃষ্টি ফায়ানের পানে। লোকটা তাকে খোঁটা দিচ্ছে। সহজ কাজটাকে কঠিন করেছ তুমি। ডাফার গাল, বলেই একটা থাপ্পড় বসিয়ে দিল আরিমার গালে। শক্ত হাতের থাপ্পড় খেয়ে আরিমা বাকরুদ্ধ। ফ্যালফ্যাল নেত্রে ফায়ানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তার নেতা সাহেব তার গায়ে হাত তুলতে পারল?